মুখ্যমন্ত্রী এবং অধিকাংশ নাগরিক ভালো বলতে পারবে, তারা এই উত্তরটা দিতে পারবে। তবে এটা তো নতুন নয়, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, আমরা ভুলে যাবো কেন? স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। আমরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে, বিরোধীরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার, তখন আমাদের বলা হয় আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধাগুলো, বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায়। আর কোনো ব্যথা ব্যথা যদি কিছু একটা হয়, সাথে সাথে বেসরকারি হাসপাতালে এই কথাটা তো আমরা যে বলি, শরীর বন্ধুকে বলা হয়েছে। আমরা যখন বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গেছে, আমাদেরকে বলা হয় চোখে আমাদের ছানি পড়েছে, নতুন চশমা কেনার জন্য অ্যাডভাইজার। এখন ক্যাবিনেটের মন্ত্রী বলছে, ক্যাবিনেটের মন্ত্রী আমরা যা বিরোধী দল পক্ষ থেকে আমরা যা বলছি, সরকার পক্ষে সেটা স্বীকার করছে। তো এই উত্তরটা কে দেবে? উত্তরটা প্রশ্ন তুলেছেন সরকার, উত্তর দেওয়ার দায়িত্ব সরকার। আমরা শুধু মানুষের জিনিস থেকে মেমোরি শর্টটা মনে করে দিয়েছি। মথার মধ্যে যে সংঘর্ষ, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে, তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল, মন্ত্রী অনিমেষ দেববর্মাও গেছেন, বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ, তাদের হাতে, তীব্রমথা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয়। কি বলবেন গোটা এই বিষয়গুলো নিয়ে? নতুনভাবে দেখছেন নাকি আপনারা এই সংঘর্ষ? তো এই নতুন নয়। তীব্রমথা যখন বিধানসভা নির্বাচনের আগে যখন একাদশ হচ্ছে, তখন বিশ্ব দেখেছি, বিরোধী দল যখন ছিল তখনও দেখেছি, শরিক দল হিসেবে যখন মন্ত্রিসভা যোগ দিন এখনো দেখছি, তখনও দেখছি, এখনো দেখছি। সাম্প্রতিক কেন কথাটা বলবো? এটা তো একটা প্রতিনিয়ত ঘটনা মনে করছে। আমার এপিল থাকে, কে কি করলো না হলো, এটা যারা বলেছেন, যার বিরুদ্ধে বলেছেন, এদেরকে জিজ্ঞেস করুন। আমাদের একটা এপিল থাকবে, কোনোদিন আমরাও বলতাম সমতলে যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার। রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে বন্দি ঘটনা নির্বাচনের আগেও না, পরেও না, এটা ঘটনা। পুরোনো খবর কাগজগুলো যারা পাবলিকের মেমোরি খুব শর্টলি একটা ঘটনা দেখাবে নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নামে কোনো সংঘর্ষ হয়েছে, এটা আগে কখনোই ছিল। এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী। সমতলে ছিল সিপিএমের জামানায়, সমতলে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটতো। আমরা দুঃখ, মানে আমরা বলতাম, দুঃখ খুশি হতাম, মানে এই আদিবাসী বেরোতে কিন্তু হচ্ছে না। আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে। ওই জায়গাটায় ওই গরিমাটাকে নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর। All the peace-loving citizens of the state, be it indigenous people or other people who are residing in our state, হিংসা কোনো মানে নেই। We are in this world for a specific period. মানুষের মুখে হাসি আনো, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে। যখন এই জিনিসগুলো বুঝবেন যে অন্যায়
একটা এজের পরে কি যখন এগুলো উপলব্ধি হবে, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে বুকে আগলে ধরতে শিখুন। যেখানে হিংসা দেখবেন, নফরত দেখবেন, মহব্বতের দোকান করতে যাবেন। এটি আমাদের बीज मंत्र যে जहाँ पे भी नफरत देखोगे वहाँ पे एक मोहब्बत का दुकान खोल दे। এটি আমাদের কমিউনিটির বীজ মন্ত্র। আমরা এতে বিশ্বাস করি। আমি দুটো দলের কাছে এপিল করবো, এই সংঘর্ষ ছাড়ো, শান্তিতে আমাদের সবাই বসবাস করতে পারি।